গিয়া দুনিয়ার আনন্দ একদিকে, তার উম্মত হলো আরেকদিকে। তো মজার কথা না, উম্মতের জন্য তিনি কেঁদেছে। তিনি আরেকটি কথা বলেছে, নবী মেরাজে গেছে কয়বার? নবীর জন্ম নিয়েছিল ৯ তারিখ, 3 দিন ছিল আসমানি খেলা। আমার আল্লাহ বলেছে আমার দোস্তকে আমি দেখার আগে যেন কেউ না দেখে। প্রশ্ন আসতে পারে, জিবরাইল যে নিয়ে গেল, জিবরাইল কি দেখে নাই? একটা বেহেলার বাক্সের মধ্যে বেহেলাটা থাকলে আমি যদি আমার ছাত্রদের বলি বাক্সটা নিয়ে আসো, ওদের ভিতরে বেহেলাটা দেখেনি। নবী নু মিম কাপের গিলাপে ঢাকা ছিল। 3 দিনে আসমানি খেলায় সমগ্র পৃথিবীর জ্ঞান আমার নবীর সিনার মধ্যে ঢুকাইয়া 3 দিন পরে আইসা মা মেনার খুলে দিয়ে গেল। এই যে একটা মেরাজ, এটি হলো হাকিকতের মেরাজ। আবার আমার নবী বলেছে আসসালাতুল মেরাজুল মুমিনিনা, জানতে হয় নামাজের বেলা। এটা তো সবসময় 5 ওয়াক্ত। আমার আল্লাহ নবী বলেছিল, আল্লাহ গো আমি তো 5 বার মেরাজ করলাম, আবার উম্মতের মেরাজ হবে কিভাবে? আমার আল্লাহ বলেছে সালাতের মাধ্যমে আমার বান্দা 5 বার আমার সাথে। এই হিসাব করলে তো অগণিত বার নবী মেরাজ করেছে, আর সশরীরে আমার নবীকে মেরাজে নিয়ে গেছে। দেখেন, যদি বন্ধু বন্ধুর বাড়িতে যায়, নিজের জামা কাপড় না থাকলেও আরেকজনের হাওলাত নেই। নিজের জুতো না থাকলে, আর পুরান থাকলে, ভালো না থাকলে আরেক বন্ধুটা নেই। অর্থাৎ একটা স্বর্ণের চেন আমার নাই, আরেকজনের একটা হাওলাত করলে বন্ধুর বাড়ি যাই। তাইলে আমার নবী যে আল্লাহর বাড়ি যাইব, তার বাহনটা কেমন হইতে পারে? মুখটা দিয়েছে মানুষের, সেটা ছিল উম্মে হানি। এটা একটা রূপক দিয়েছে। সিনাটা দিয়েছিল বাঘের। পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর হইল নারীর মুখ, নারীর চেহারা, তার মধ্যে উম্মে হানি ছিল নবীর ভক্ত। সিনাটা দিয়েছিল বাঘের। পৃথিবীর মধ্যে সবচাইতে বাঘের সিনার শক্তি বেশি। মাওলা আলী ছিল শরীয়তের বাঘ মারফতের চেহারা, লাগাইছে বাঘের সিনা। পৃষ্ঠটা দিয়েছিল গাধার। বসতে পশুর উপর সবচাইতে শান্তিপূর্ণ বসে হলো গাধা, তাই গাধাও নবীর ভক্ত ছিল, যেন গাধার পৃষ্ঠ। যত পৃথিবীর মধ্যে পাখা আছে, সবচেয়ে পরীর পাখা হইল সুন্দর, লাগাইছে পরীর পাখা। পরীরও নবীর ভক্ত ছিল, লাগাইছে ঘোড়ার পাছা। পৃথিবীর মধ্যে দৌড়াইতে পারে বেশি ঘোড়া, আর ফুসফুসির পাওয়ার বেশি, লাগাইছে ঘোড়ার পাছা। ঘোড়া দুন্দুল নবীর ভক্ত ছিল। উটকে বলা হয় মরুভূমির জাহাজ, লাগাইছে উটের পাও। আর কাছুয়া উষ্টে ছিল নবীর ভক্ত। এই বাহন নিয়ে আমার নবী ছড়ছে, আর আল্লাহ 70,000 ফেরেশতা দিয়া আসমানটা সাজিয়েছে। আমার ওস্তাদ আবুল সরকার সাহেব তিনি গান লিখেছে, আপনারা গানটা শুনে।
ইউটিউবার ভাইদেরকে সালাম জানাই, সম্মান জানাই। আপনারা হেডলাইনটা লিখবেন, ঈদে মিলাদুন নবী উপলক্ষে আজকে আল্লাহর ওলি দিল্লু শাহ বাবা পাক দরবারে ঈদে মিলাদুন নবী উপলক্ষে নবী তত্ত্ব এবং মেরাজ তত্ত্ব গান গাইলেন লতিফ সরকার এবং বাবলু দেওয়া। जाओ तेरे